বন্ধু, নামাজটা আগে পড়ো, তারপরেই কাজ করো। কিন্তু খুব বিপদে পড়ে গেলাম রে, খাতা আমার তো লেখা লাগবে, এবারই সমস্যা পড়ে গেলাম। তো আছে নাকি শালা দেখি সেরকম কাজ করে কেউ তো নাই গো, দেখলে আছে নাকি আমার তো তার পেলে কাল কাছ থেকে কারেন্ট নাই, কি এক জ্বালার ভিতর আছি। এত গরমের ভিতর থাকা যায়? যদি পল্লীবিদ্যুতে যদি অফিসে যদি কোনো স্মারক দেওয়া পায় উনি না, সালাম দিন উনি, ভালো ভালো কিছু উনি এটা সারই মনে হচ্ছে, এটা সারই তো মনে তো স্যার। সার করতে করতে সার চলে আসে রে। ও স্যার, 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 ও দাঁড়াও দাঁড়াও স্যার, 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 স্যার। কি এমন শালার চাকরির পণ্য রে, কারেন্টের বিল নিবার আছেও বিপদে পড়া লাগে। কি হচ্ছে ভাই, কি হচ্ছে ভাই? দাঁড়াও স্যার, মারবো না ভাই, স্যার দাঁড়াও দাঁড়াও। না মারবে আসিনি আমি। আমার বিলটা, খাতাটা দেন। এটা কিসের বিল? এটা কারেন্টের বিল ভাই। লাও লাও লাও। আছেন ভাই লাঠিলে, আমি আসলে ভয় পাচ্ছি ভাই, এই চাকরিটা লিয়েও বিপদে আছি ভাই, বুঝা পাচ্ছেন আপনি যেভাবে লাঠিলে আছেন ভাই। তাহলে লাঠি ফেল দিন ভাই। হয় ভাই, কথা আসলো যায় বসে কোয়া যাবে, সমস্যা নাই, হ্যাঁ কথা বলা যাবে। কোটিপতি বাবা। না না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন কোন এক জায়গা। ভাই চলেন, আমার ভাই চলেন একটু কিছু। না না, বাসায় যাব না, আমার ওদিকে আরো বিল লিখতে হবে। তো আপনি যেভাবে আছেন আমি আসলে ভয় পেয়ে গেছি, আমার বুক এখনো কাঁপতেছে। তো যা কিছু কথা বলার থাকলে এখানে আপনি বলতে পারেন। তাহলে বসে, হ্যাঁ বসে বসে দাঁড়িয়ে থাকে না, বসেন, বসে কথা বলি। স্যার আপনাদের অফিস তো খুব সুন্দর স্যার, আপনারা যে সেই রকম একটা চাকরি পাচ্ছেন স্যার। আমার বেটা একটা বেকার বসে আছে স্যার, যদি এনে চাকরিটা যদি এনে ব্যবস্থা করেন হবে কি? চাকরি বাকরি তো বর্তমান যে অবস্থা, আচ্ছা মানে কি বলবো, বলার মতো না। আচ্ছা, মানে টাকা পয়সা লাগে তো, আরে ছেলে তো, আপনার ছেলে তো শিক্ষিত আছে না, পড়াশোনা শিক্ষিত মানে কি? ও স্যার আমার বেটাকে চাকরি দেওয়াই লাগবে স্যার, যত কোটি টাকা লাগবে স্যার দেওয়া হবে। টাকা চিন্তা করেন না স্যার। দেখতেছি বিষয়টা, আপনি বললেন তো দেখতেছি, বসেন, বসে কথা বলি। তাহলে ততক্ষণে একটু আপ্যায়ন হয়ে যাক। না না, এই সময় আবার আপ্যায়ন, আমার সময় একটু নাস্তা নিয়ে আসো তো। এই বেটা নাস্তা নিয়ে আয় তো স্যারের নামে আনে, এটা এনে থুয়ে চলে যা। ওই কাম আছে, কামটা করা লাগবে না, কখন আবার করবো কামটা, যাই কাজটা তাড়াতাড়ি করে। লাও তাহলে এই যে খাবার নাস্তা আছে, তাহলে আমি তুমি খাই। আপনি সিরেন না স্যার, আমি মুখ তুলে না না স্যার, না না স্যার, না না স্যার, নবী আদবি লয় স্যার। খান স্যার আর হ্যাঁ খামো, হ্যাঁ খান খান। আমি মুখ ছিলাওছি স্যার, তাও আমার বেটা চাকরিটা দেওয়াই লাগবে স্যার। এত সুন্দর একটা চাকরি, এই চাকরি যদি আমার বেটা পায়, না 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 দেওয়াই লাগবে। না স্যার, স্যার দেখেন আমার চাকরি দরকারই আমার বেটার। আপনার ছেলে কত কোটি টাকা লাগবে? আপনার ছেলে তো এই দূর থেকে দেখলাম কত কোটি টাকা লাগবে? এই যে এই যে দেয়া বসেন না, এই যে পুকুর, এই যে জমি জমা, এই যে নদী, এলা একসময় আমার দাদার ছিল। মালিক আমরা, তাহলে হিসাব করে থাকো কত কোটি টাকা লাগবে ওটি ঢুকে দিতে। বুঝতে যদি আনা যদি পারেন আমাকে না, খুব আনা ভালো হলো না। বেটাটা খালি ঘুরেই বেড়ায়, কোনো কাজে আসে না। আপনার বেটার কি পড়াশোনা একদম শেষ না? পড়াশোনা শেষ মানে কি, পড়াশোনা করতে 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 ঘুরে হয়ে গেছে। এখান থেকে যা দেখলাম আপনার বেটা তো আপনার মতো স্মার্ট হ্যান্ডসাম না। আমার বেটা স্মার্ট হবে ঠিক আছে, আমার বেটা লেখাপড়া করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে একবার 60 বছরের বুড়া হয়ে গেছে। এত লেখাপড়া করেছে, লেখাপড়া শেষ করে ফেলেছে করতে করতে। তো স্যার যত টাকা লাগে, যত কোটি টাকা লাগে স্যার দেয়া যাবে, সমস্যা নেই। তাও আমার বেটা চাকরিটা দিয়ে আই দে, এই যে পোলা ভিউ দেওয়া পাচ্ছেন না, তোকে লিখে দেবো। আই দে কুকুর, এটাও লিখে দেবো। ওই দামের বাগান দেওয়া পাচ্ছেন, ওটাও লিখে দেবো। তাও আমার বেটা চাকরি দেওয়া লাগবে। আপনার বেটার চাকরি ব্যবস্থা তো করব, কিন্তু সমস্যা কি, আমার একটু কাজ আছে তো, আমি ওদিকে কাজ কর্ম সারে আপনার সাথে ফ্রি টাইম আসবেন তো? হ্যাঁ হ্যাঁ এসব। আচ্ছা আপনি আসেন, আপনার নামে যে ফলমূল আম কাঁঠাল জাম লিচু যা আছে একটু গান্ধী দিব নি বাড়িতে। না না সমস্যা নাই, এসব কথা তো এইভাবে বলা যায় না। আচ্ছা আচ্ছা, সময় করে আসবো, অনেক সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আপনার জন্য তাহলে অবশ্যই আসেন কিন্তু স্যার। আসবেন তো নাকি? হ্যাঁ আসবো আসবো, সত্যি আসবেন তো? সত্যি আসবো, সত্যি না সত্যি।
এই শালা কারেন্টের বিল লিবার এসে কোন বিপদের পণ্য রে শালা, এতে তো পালান ফেললে বেশি দেখি তো ভ্যাই চলে গেছে। এই কারেন্টের বিলটা লিবার আসেও যে বিপদে পড়েছি, এলা বিষয়ে তো আর বড় স্যারেরা জানবে না, খালি কয় বিল লেকে নিয়ে আসো, বিল লেকে নিয়ে আসো, ওটা লেকে নিয়ে আসো। এটি মার খেতে খেতে কেন না, কত সুন্দর করে দৌড় মারিছি, মুখ মনে করেছি মুখ মারে ওটি ফেলেই দিবে। হ্যাঁ, এভাবে কেউ এভাবে জীবনে রিস্ক লেকে চাকরি বাকরি আর করবো না, শালা যায় চাকরি রিজাইন দিব। এখন যদি এই ভাইয়ের কাছে শালা চাকরিটা না দিই, এখন কি আমার তো এরপরে আলে বিল লিবার আলে তো ধরে মারবে আমাকে। হ্যাঁ, এভাবে তো চাকরি করা যায় না। এখন আমি আসবো কি করে? হ্যাঁ, ক্যাঙ্কা হইলে দিনে কার কাছে কারেন্ট নাই, সারা রাত কারেন্ট নাই, সারা রাত কত কষ্ট ওরা সোল পড়লে শুতে থাকে, সুঘুমান যাচ্ছে না, কি একটা কষ্টের ভিতর আছি। ক্যাঙ্কেরা হইলে ঠিক দিছি, এখন আসবো না চাকরি দিবা। হ্যাঁ, তুই ক্যাঙ্কেরে আসিস, তুই আসার আগে চিন্তা ভাবনা করা লাগবে যে ওই জায়গা যাবো, কারেন্টে বিল লেখবা কিভাবে যাবো, চাকরি দিবা কয়ে আছি তাই আছি, তুই মহা বিপদত পড়ে যাবে। ক্যাঙ্কেরা হয় কারেন্ট টান দিব তো আসলে চাকরিও করা যায় না বর্তমান যে লোডশেডিং এর অবস্থা, এই বিষয়টা বোঝারও তো একটা ব্যবস্থা আছে। এই রাতের বেলা আমি নিজেই ঘুমাতে পারি না, জীবন শেষ, মরেই গেছিলাম, আমার বউটা স্টক করেছে। তো জনগণের কি অবস্থা হচ্ছে, লোকজনের কি অবস্থা হচ্ছে সেটা তো বুঝা পারিছি, কিন্তু কিংকা করে তো বিল টিল লিবার যাওয়াও মানে খুব সমস্যা, রিক্স। এক জায়গার থেকে বেঁচে আনো, আরো না ওই পাড়াত গেলে আরো না কি ঘটনা ঘটছে, এটা তো খুব সমস্যা। সমস্যা হচ্ছে গ্রামের মানুষ তো লোডশেডিংটা কি এটা তো আসলে বোঝেই না যে কি কারণে লোডশেডিংটা হয়। এটা এখন গ্রামের মানুষের বোঝানো কথাটা মানে আসলে বোঝানো দরকার আমাদের, কিন্তু মানুষ বোঝার আগে যেভাবে আমার দাবার দিবে এভাবে তো হয় না।